নমস্কার বন্ধুরা, মোনাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজকের রেসিপি এঁচোড়ের কাটলেট। এঁচোড়ের কাটলেট বানানোর জন্য সবার প্রথমে এঁচোড় আর আলুগুলোকে একটু ধুয়ে ছোট ছোট সাইজ করে কেটে একটি প্রেসার কড়াইতে দিয়ে দিন। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো মিশিয়ে ঢাকা দিয়ে 3টি সিটি দিয়ে দেবেন। এবার আলু আর এঁচোড়টা সিদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দিয়ে এঁচোড় আর আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিন। তারপর তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন সব কিছু স্মুথ করে। তারপর তাতে 2 চামচ বেসন দিয়ে আবার একটু মাখিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তাতে 3টে পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিন। তারপর তাতে রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। তারপর তাতে আদা বাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিন সব কিছু। এবার তাতে আগে থেকে মাখিয়ে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে ভালো করে মিশিয়ে একটু হালকা করে সব কিছু আবার ভেজে নিন। এবার পুরটা ঠান্ডা হতে দিন। পুরটা ঠান্ডা হয়ে গেলে একটু পর একটু করে পুর নিয়ে তাকে কাটলেটের মতো শেপ দিন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এবার সেইটা বেসন কিংবা ডিমে ডুবিয়ে তারপর তাতে ব্রেড ক্রাম্বস ভালো করে মাখিয়ে নিন। এভাবেই প্রতিটা কাটলেট রেডি করে নিন। এবার কড়াইতে একটু বেশি পরিমাণ তেল গরম করতে দিয়ে তাতে কাটলেটগুলো একটা একটা করে দিয়ে দিন। তারপর ভালো করে এপিট ওপিট করে উল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড়ের কাটলেট। তারপর ওপর থেকে একটু বিনুন আর চাট মশলা ছড়িয়ে গরম গরম সার্ভ করুন, পুরো জমে যাবে। এটা কিন্তু যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, কিংবা সন্ধ্যের সময় আপনাদের মজাদার কিছু মুখের স্বাদ পেতে আপনাদের এই কাটলেটটা খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।